প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে শেখ হাসিনার যে স্বাস্থ্য সেবায় সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই বিষয় নিয়ে। সেটি হচ্ছে কমিউনিটি ক্লিনিক। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামের যে হতদরিদ্র গ্রামীণ যে লোকবল রয়েছে সেখানে কিন্তু স্বাস্থ্য সেবা পৌঁছানোর জন্য শেখ হাসিনা একটি বিশাল বড় একটি পরিকল্পনা গ্রহণ করেন এবং সেই পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ১৪,০০০ যে কমিউনিটি ক্লিনিক রয়েছে সেটি নির্মাণ করেন এবং প্রতিটি কমিউনিটি ক্লিনিকে প্রায় ৩০ প্রকারের অধিক যে ওষুধ রয়েছে সেটি সেবা দেয়া হয় এবং সেখানে উল্লেখযোগ্য যে বিষয়টি রয়েছে ব্যথানাশক, জ্বর সিরাপ এবং গ্যাস্ট্রিক কৃমিনাশক এবং পানিশূন্যতা বা এই যে ডায়রিয়া, আমাশয়, এই যে সকল ধরনের যে মৌলিক যে রোগটি ছিল বাংলাদেশে প্রায় গত ৯০ দশকের পর থেকে এই রোগটা প্রচুর পরিমাণে সাধারণ মানুষের ভিতরে লেগে যায়। সেই লক্ষ্যে যখন বাংলাদেশে গ্রামীণ যে হতদরিদ্র মানুষ রয়েছে যখন তারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, তখনই শেখ হাসিনা ২০০৮ সাল থেকে ২০১৮ সালের মধ্যে এই যে বিশাল বড় একটি পরিকল্পনা গ্রহণ করেন এবং সেখানে ডাক্তার, নার্স সহ সকল বিষয় নিয়োগ দেওয়া হয় এবং এই যে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে এতে কিন্তু গ্রামের যে হতদরিদ্র অসহায় ব্যক্তিবর্গ রয়েছেন এবং বিভিন্ন বৃদ্ধ মহিলা রয়েছেন তারা কিন্তু এই স্বাস্থ্যসেবা থেকে গত সময়ে বঞ্চিত ছিল। কিন্তু শেখ হাসিনার উদ্যোগে যখন কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয় এবং কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বাংলাদেশে অধিকাংশ গরিব অসহায় মানুষজন স্বাস্থ্যসেবা নেওয়া শুরু করেন, তখন থেকে তাদের ভিতরে স্বাস্থ্য সচেতনতা এবং রোগবালাই থেকে মুক্তি পাওয়ার জন্য তারা বিভিন্ন বৈঠকের মাধ্যমে সেটি নিরসন করেছেন। এই বিশাল বড় যে উদ্যোগটা নিয়েছিল শেখ হাসিনা এটি কিন্তু সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে বর্তমানে যে নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু এই দুটি যে প্রধান দল রয়েছে তারা যে ইশতেহার দিচ্ছেন সেটি কিন্তু কখনোই জনকল্যাণকর নয় এবং এটি কখনোই সমসাময়িক বিষয়ের জন্য, কিন্তু দীর্ঘ দিনের জন্য এবং বিশাল বড় জনগোষ্ঠীর জন্য যে সুবিধা পাওয়া যায় এবং গ্রামীণ অর্থনীতি যে রয়েছে এবং গ্রামের যে অসহায় হতদরিদ্র মানুষ রয়েছে, গরিব মানুষ রয়েছে, অসহায় মানুষ রয়েছে এবং বৃদ্ধ সময় যে রোগ বালাইগুলো হয় তাদের, সেই রোগ বালাইয়ের লক্ষ্যে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি এই দুই দল। কিন্তু শেখ হাসিনা যখন ইশতেহার দিয়েছিল এবং শেখ হাসিনা শাসনামলে এই কমিউনিটি ক্লিনিক সহ আরো কয়েকটি প্রায় ১০টিরও বেশি আহ, বড় বড় প্রকল্প হাতে নিয়েছিল জনসাধারণের জন্য এবং তার মধ্যে উল্লেখযোগ্য হলো কমিউনিটি ক্লিনিক। এই কমিউনিটি ক্লিনিক কিন্তু একজন যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের একটি। স্বাস্থ্যসেবা বাংলাদেশের মধ্যে সবচেয়ে জঘন্য, কিন্তু শেখ হাসিনা বিভিন্ন জায়গায় যেখানে 50টি 50 শয্যা হাসপাতাল ছিল সেখানে 200 শয্যা করা হয়েছে, যেখানে 200 ছিল সেখানে 250 শয্যা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় গ্রামের বিভিন্ন জায়গায় হতদরিদ্র মানুষ রয়েছে তাদেরকে লক্ষ্য করে তিনি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেন। এই কমিউনিটি ক্লিনিকে কিন্তু বিভিন্ন অসহায় হতদরিদ্র এবং গর্ভবতী মহিলা রয়েছেন। বিভিন্ন সময় তারা বিভিন্ন ব্যথায় তারা কাতরাতে থাকে, কিন্তু সে সময় তারা কিন্তু সরাসরি হাসপাতাল যেতে পারে না এবং বিভিন্ন রাস্তাঘাট ছিল না বিধায় সেক্ষেত্রে শেখ হাসিনা একটি বিশাল বড় পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ১৪,০০০-এরও অধিক কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেন এবং প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একজন করে ডাক্তার বা নার্স নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গ্রামের স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য খাতে উন্নত করার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই সাথে সেখানে যে মানুষজন রয়েছে আশেপাশে তারা জ্বর, ঠান্ডা, কাশি এবং আমাশয়, ডায়রিয়া, পানিশূন্যতা এবং কৃমিনাশক এবং ব্যথানাশক বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু তারা দিয়ে থাকে এবং অনেক সময় দেখতে পাই বিভিন্ন জায়গায় রক্ত পরীক্ষা সহ বিভিন্ন গর্ভবতী মহিলাদের চেক আপ করা হয়। বিভিন্ন সময় আমরা দেখতে পাই গর্ভবতী মহিলারা বিভিন্ন সময় তারা কোনো সুপরামর্শের জন্য কিন্তু কোনো লোক খুঁজে পায় না এবং সেজন্য কিন্তু কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে একজন গর্ভবতী মহিলা কিন্তু সুচিকিৎসা এবং সুপরামর্শ নিতে পারেন সেই কমিউনিটি ক্লিনিক থেকে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে যদি বড় কোনো প্রকল্প হয়ে থাকে শেখ হাসিনার শাসনামলে সেটি হচ্ছে আমার কাছে কমিউনিটি ক্লিনিক। এটি বাংলাদেশের গরিব অসহায় মানুষের জন্য খুবই উপকারী এবং জনকল্যাণকর। আমরা দেখতে পাইনি দুটি যে দল নির্বাচন করছেন জামাত ইসলাম এবং বিএনপি, দুই দলের মধ্যে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ কোনো ইশতেহার আমরা দেখতে পাইনি যেটি সাধারণ মানুষ এবং গরিব অসহায় মানুষের জন্য দীর্ঘমেয়াদী একটি সেবা প্রদান করা হয়, এমন কোনো ইশতেহার তারা উল্লেখ করতে পারেনি। এটি
হয়তো তাদের জন্য লজ্জাজনক হতে পারে এবং তারা অসাহিত্য প্রমাণিত করেছেন। আমরা চাই ভবিষ্যতে যদি কোনো সরকার এমন কোনো ইস্তেহার যোগ করেন তাদের ভিতরে, আমরা চাই সেটি বাস্তবায়ন করবে এবং দেশের সাধারণ মানুষের জন্য উপকার করবে।